না ঠিক না সালাম দিবেন কিন্তু মুখ দিয়ে আওয়াজ দিয়ে জিব্বাটা নড়ায় উত্তর দিতে পারে না যে আপনার একটু জিব্বাটা নড়ায় একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাক শ্রোতা যেই কয়েকজন আছেন সাউন্ড যদি ঠিক মতো থাকে তা আলহামদুলিল্লাহ আলোচনা চলবে। আর যদি লোকজন ভালো মানে প্যান্ডেল বড় থাকে, যদি সাউন্ড না থাকে তাহলে শ্রোতাটা কী হবে? ভালো জিনিস অল্প হলেও কি চলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুটি বৃম বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جامع وخصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া যে ইসলামী মহাসম্মেলনে নাগপুর রাসেল মিয়ার বাড়ির বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন ঐতিহাসিক ইসলামিক মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। তাই আমরা সবাই আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মাহফিলে আসলে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, ধর্মীয় আলোচনা যেখানে হয়, সেখানে গেলে খুশি হয় কে? আরো জোরে বলেন। আর এই জায়গায় না আসলে বেজার হয় কে? খুশি হয় কে? আল্লাহ। আর বেজার হয় কে? আল্লাহ বলে যাও তোমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে তোমরা যাও, আর শয়তানে কি বলে তোমরা যাও না। তোমরা এখানে প্যান্ডেলের মধ্যে যাই কি করবা? তোমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করবা, দোকানপাটে আড্ডা দিবা, হ্যাঁ চা পান খাইবা, বিড়ি সিগারেট খাইবা। উনি গেলে তো বিড়ি সিগারেট পাইবা না নাকি? তাহলে আমরা কাকে খুশি করব, আল্লাহকে না শয়তানকে? আল্লাহকে খুশি করলে বিনিময় কি ভাই? জান্নাত। আল্লাহকে খুশি করলে বিনিময় কি? জান্নাত। আর শয়তানকে খুশি করলে তখন তার পরিণতি কি হবে? জাহান্নাম। কারণ আল্লাহ তাআলা শয়তানকে খুশি করুক, এটা তো আল্লাহ চায় না। আল্লাহ চায়। তাহলে মানে যারা রাস্তাঘাটে আসেন, দোকানপাটে আসেন, যারা ভাই ঘোরাফেরা করতেছেন, দয়া করে আজকে এমন একটা দিন, এমন একটা রাত যে আগামীকাল কিন্তু এই জায়গায় এই মাহফিল আর থাকবে না। থাকবে? থাকবে না। হয়তোবা আপনার আমার জন্যে জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমরা এখন যারা রাস্তাঘাটে আসি, বাড়িতে যাইতে পারবো কি না অতটুকু গ্যারেন্টি আছে? অথবা যেখানে আমরা বসে আছি ওই জায়গার থেকে আমরা উঠতে পারবো কিনা অতটুকু গ্যারেন্টি নাই। না আছে ভাই? গ্যারেন্টি নাই। তাহলে আমাদের একটা সেকেন্ডও কোনো গ্যারেন্টি নাই। কিন্তু আজকে দেখবেন দুনিয়াতে দোকানপাটে যাবেন, লোকজনে ভরা, শাসতলে যাবেন, ওই জায়গায় লোকজনের অভাব নাই, বাজার ঘাটে লোকজনের অভাব নাই, মার্কেটে যাবেন লোকজনের অভাব নাই, দেখবেন টিভি সিনেমার সামনে লোকজনের অভাব নাই। রাত্রে 12টা 1টা পর্যন্ত, হ্যাঁ 2টা 3টা পর্যন্ত ওই জায়গায় অনেক বয়স্ক মুরব্বীরা, যুবকেরা সবাই বয়ে ওই জায়গায়, হ্যাঁ তারা নাচ গান টিভি সিনেমা দেখে। তখন তাদের কষ্ট হয় না, কোমর ব্যথা করে না, তাদের তখন কোনো ঠান্ডা জ্বর কোনো কিচ্ছু লাগে না। কিন্তু যত সমস্যা খালি এই মাহফিলে আসলে তখন কোমর ব্যথা সরে যায়। ঠিক কিনা? তাহলে সব জায়গায় মানুষ, কিন্তু মানুষ নাই কোথায়? দেখবেন মসজিদে, দেখবেন ওয়াজ মাহফিলে মানুষ নাই।
যে আজকে এই জায়গায় যদি ওয়াজ মাহফিল না দেয়া যদি একটা গান বাজাওই দিত, লোকজনকে এত বলা লাগতো? হ্যাঁ, এত বলা লাগতো না। তাহলে চিন্তা করে দেখেন, ভালো দিনের পথে, ইসলামের পথে কোরআন হাদিস শোনার জন্য মানুষ এত আগ্রহী না। কেন না? কারণ আমাদের অন্তরটা শয়তানে নষ্ট করে দিয়েছে। আমাদের অন্তর কি বলছে ভাই? যখন দেখবেন ভালো জিনিস ভালো লাগে না ভাই, আপনার মিষ্টি ভালো না খারাপ? মিষ্টি ভালো না? আচ্ছা, একটা রুগী শরীরের মধ্যে জ্বর 104 ডিগ্রি হয়ে গেছে গা, হ্যাঁ যদি মিষ্টি নিয়ে দেন, সে তার কাছে কি ভালো লাগবে? হ্যাঁ, তিতা লাগবে, ভালো লাগবে না, খারাপ লাগবে। কারণ কি? তার শরীরের মধ্যে জ্বর, তার শরীর ভালো না। যাদের কাছে কোরআন হাদিস আলোচনা শুনতে ভালো লাগে না, যাদের প্যান্ডেলে আসতে মনে চায় না, মনে করবেন ওদের অন্তর মধ্যে শয়তানে প্রস্রাব করে দিছে। আর না হয় শয়তানে ওদের অন্তরে প্রস্রাব করে যদি না দিত, তাহলে তারা এখনো মানে বাড়িতে বসে থাকতো না, তারা এখনো আপনার যে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারতো না, তারা মাহফিলে চলে আসতো। ঠিক কিনা ভাই? তাহলে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি ভাই সূরা মুলুক থেকে, আমরা সবাই জানি কিছু কিছু শব্দ কিন্তু আমরা আরবি হলেও বুঝি, আমরা বুঝি না। যখন কেউ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যখন অনেক জানাজার মধ্যে যা হুজুর যখন বলে এই মাউত শব্দ কলে, তখন কিন্তু এটা সবাই মানে এটার জন্য মানুষের এই যে আপনার মাদ্রাসায় লেখাপড়া করে লাগে না, স্কুলে লেখা করে লাগে না, যত মূর্খ তারাও বোঝায় যে মাউত শব্দ এটা কি, এটা মরণের কথাই বলতেছে হুজুরা। ঠিক না? তাহলে মৃত্যু শব্দটা এখান থেকে যেমন বোঝা যায়। আর আল্লাহ তাআলা যে আয়াতটা মধ্যে আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা আগে মরণ সৃষ্টি করলাম। আমাদের আগে আল্লাহ কি সৃষ্টি করেছে ভাই? আগে জীবন না আগে মরণ? আমরা তো চিন্তা করি আগে তো জন্ম নিয়েছে, আগে তো জীবন, পরে তো মরমু। কিন্তু আল্লাহ তাআলা তার কোরআনের ভাষায় তিনি বলেন, আগে আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করছেন, তারপরে জীবন দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু দান করলাম, মৃত্যু সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, জীবন দান করলাম। তোমাদের আগে মৃত্যু দিলাম, তারপরে তোমাদের জীবন দান করলাম। কেন জানো নি বান্দা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝখানে কে তোমাদের মধ্যে ভালো আমল করতে পারে, সেই আমলের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাহলে ভাই, দুনিয়াতে আমরা জন্ম গ্রহণ করেছি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আবার একদিন আমাদের এই দুনিয়া থেকে আমার মৃত্যুবরণ করা লাগবে। এই দুনিয়াতে কেউ ভাই চিরকাল থাকতে পারবে না, নাকি থাকতে পারবে? এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না, কেউ থাকতে পারেও নাই। আপনার মা বাবা যে বাড়িতে আমরা বসবাস করি, যে বাড়িতে যে ফ্ল্যাটে আমরা থাকি, ও গাজীপুরের ভাই, ও নাগপুর এলাকার ভাইয়ের আমার, আজকে আমরা যে বাড়ি করে আমরা যে বাসা বাড়ি আমরা থাকি, ওই বাসা বাড়ি কিন্তু একদিন আমরা ছিলাম না ছিলাম? এই বাসা বাড়ি আমরা একদিন ছিলাম না? এই বাসা বাড়ির ভিতরে কিন্তু একদিন আমাদের দাদা ছিল, আমাদের দাদি ছিল। আমার দাদা দাদি যখন মারা গেল, তখন ওই বাসার মালিক হয়ে গেল আমাদের মা বাবা। ঠিক কিনা? আমাদের মা বাবা ওই বাসার মালিক হয়ে গেল। আমার মা বাবা যখন মারা গেল,
তখন আমি ওই বাসার মালিক আমি হয়ে গেলাম। আবার আমি যখন মারা যাব ওই বাসার মালিক তখন আমার সন্তান হয়ে যাবে। আমরা একটু চিন্তা করে দেখি, যেই বাড়িতে আমার দাদা দাদি থাকতে পারলো না, যেই বাড়িতে আমার মা বাবা থাকতে পারলো না, তাহলে ওই বাড়িতে আপনি আমি থাকতে পারবো এই কোনো গ্যারেন্টি আছে ভাই? এই গ্যারেন্টি আছে? ওই কোনো গ্যারেন্টি নাই। একই পাতিলের একই খাবার খাইয়া, একই রান্না খাইয়া ভাই আমার মা বাবা তারা বৃদ্ধ পরিণত হইতেছে, তারা তাদের মাথা চুল পাকিয়ে যাইতেছে, তারা বৃদ্ধ হয়ে যাইতেছে, আর আমরা জোয়ান যুবক হইতেছি। তাহলে ভাই একটু আমরা চিন্তা করি, একই খাবার খাইয়া দুই রকম কাজ করতেছে, ঠিক কিনা ভাই? তাহলে ভাই এখন আমরা কেন বুঝতে পারি না? ও গাজীপুরের যুবক ভাইরা, ও নাগপুর এলাকার মুরব্বীরা, ও বাবারা, যুবক ভাইরা, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া তোমরা আল্লাহ ঘরের তোমরা এই ধর্মীয় আলোচনার ভিতরে কোরআন হাদিসে আলোচনা শোনার জন্য তোমরা এখানে চলে আসো। কারণ ভাই তুমিও জানো না, আমিও জানি না, আজকে রাত্র হয়তোবা আমরা বিছানায় যখন ঘুমাবো, হয়তোবা এই ঘুম থেকে আপনি আর আমি আল্লাহ তাআলা আমাদেরকে আবার জাগ্রত করবে কিনা অতটুকু আমাদের কারণ কোনো গ্যারেন্টি নাই। হয়তোবা এই রাত্র আমাদের জীবনের শেষ রাত্র যদি হয়ে যা, তাহলে আমরা হয়তোবা যদি কাল ভালো কাজের জন্য নিয়তটা করিয়া যদি আমরা কোরআন হাদিসে আলোচনার মধ্যে আসিয়া যদি আমরা এই ধর্মীয় আমরা ওয়াজ মাহফিল আইয়া আমরা যদি কোরআন হাদিসে আলোচনা শুনে যদি আমরা যদি আল্লাহ তাআলা দরবারে যদি তওবা করতে পারি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা যদি তওবা করতে পারি আল্লাহ তাআলার কাছে, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? আর যদি আমাদের জীবনের গুনাহ যদি আমরা মাফ করিয়া আমরা যদি আল্লাহর কাছ থেকে যদি আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া যদি আমরা আমাদের অন্তর আমাদের কলবটা যদি পরিষ্কার করে নিতে পারি, আর যদি রাত্রেবেলা যদি আমরা ঘুমাই আমাদের যদি মরণ হয়ে যায় এতেও আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমাদের গুনাহমুক্ত হইয়া আমরা ঈমানওয়ালা হয়ে আমলওয়ালা হয়ে কবরে যাইতে পারলাম, ঠিক কিনা? আর যদি আমরা যদি গুনাহ অবস্থায় যদি আমরা থাকি, আর যদি আমরা যদি আমাদের মরণ যদি গুনাহগার অবস্থা হয়ে যা, আমার আপনার মরণ যদি ওই নাফরমান অবস্থা হয়ে যা, তাহলে ভাই আপনার আমার কিন্তু মৃত্যুর অবস্থা কিন্তু ভালো হবে না, কঠিন অবস্থা হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে মনে বলেন, যখন কোনো মুমিন বান্দা, একটা ঈমানদার বান্দা, একটা নেককার বান্দা, ওই বান্দা যখন তার মৃত্যু হয়ে যাবে, ওই বান্দা মৃত্যু হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায় দেয়। 500 ফেরেশতা যখন আসিয়া আজরাইল আলাইহিস সালাম তখন মৃত্যুর শীতলে যখন আসিয়া যাবে, আসার পরে আপনার আমার যখন জানটা কবজ করার জন্য যখন আজরাইল সালাম চলে আসবে, ওই 500 ফেরেশতা আপনার আমার দুই পাশ দিয়ে তখন তারা কি করবে? কাতারে কাতারে যখন লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, আর এমন সময় ওই আল্লাহ তাআলার বান্দা, ওই ঈমানদার বান্দার জানটা যখন কবজ করবে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, প্রশংসা আত্মা, বের হয়ে আসো, ইরজিই, তুমি বের হয়ে আসো, ইলা রাব্বিকি, কার দিকে? আল্লাহ দিকে, ওই রবের দিকে। ওই আল্লাহ তাআলা তোমাকে নেওয়ার জন্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের সবারই ওই আল্লাহর কাছে যাইতে হবে। তাই বলে ইরজিই, তুমি বের হয়ে আসো, ইলা রাব্বিকি, ওই আল্লাহ তাআলার দিকে, আমাদের রবের দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি ইবাদত করনেওয়ালা আমার বান্দার সাথে তুমি দাখিল হয়ে যাও, ওই জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ।
ওই বান্দার আত্মারা নিয়ে ওই বান্দার আত্মারা যখন ওই জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে ওই জান্নাতি রেশমি রুমালের ভিতরে তার আত্মারা যখন নিয়ে যখন কি করবে ফেরেশতারা যখন পেশাইয়া যখন আসমানের দিকে নিয়ে যাবে প্রথম আসমানের ফেরেশতারা বলবে তোমরা কার আত্মা নিয়ে আসলা? তখন আজরাইল বলবে এরা অমুক গ্রামের গাজীপুর জাজর এলাকার নাগপুরের অমুকের ছেলে অমুকের আত্মা নিয়ে আসলাম, এমন মুমিন বান্দার আত্মা। তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে, ওই আত্মা নিয়ে যখন দ্বিতীয় মানে প্রথম আসমানে ঢুকবে, ঢোকার পরে তারা সালাম জানাবে, তারা তাদের জন্য শান্তি দোয়া করবে, নিয়ে যাবে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, এইভাবে নেওয়ার পরে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে বান্দা ও আমার ফেরেশতারা এরা কার আত্মা তোমরা নিয়ে আসলা? আল্লাহ তাআলা যখন বলবে এরা কার আত্মা, ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলবে হে আল্লাহ এটা হলো তোমার অমুক বান্দা অমুকের আত্মা আমি নিয়ে আসলাম। আল্লাহ বলেন যে ও বান্দা ও ফেরেশতা আমার এই ইমানদার বান্দার জন্য, আমার এই মুমিন বান্দার আত্মার জন্য, আমার এই নামাজিওয়ালা ইমানওয়ালা এই বান্দার আত্মারা তুমি ওই জান্নাতুল ইল্লিয়িনের মধ্যে রাখিয়া দাও। সুবহানাল্লাহ। ও মা আদরাকা মা ইল্লিয়িন। আল্লাহু আকবার। ওই মুমিন বান্দার আত্মা ওই ইল্লিয়িন জান্নাতের মধ্যে রেখে দিবে। রেখে দেওয়ার পরে আর ওই দিক দিয়ে যখন দুনিয়াতে আপনার আমার যখন লোকজনে যখন আমার লাশটা যখন ঘর থেকে বাহির করবে, ঘর থেকে যখন বাহির করিয়া যখন আপনার আমার যখন ঘর থেকে বাহির করিয়া আমার লাশটা বাহিরে নিয়ে যখন কি করবে, তারা যখন গরম পানি দিয়ে গোসল দিবে, ওই গোসল করাইয়া ওই সাদা কাপড়ে প্যাকেট করিয়া ওই খাটকির ভিতরে শোয়াইয়া যখন আপনাকে আমাকে জানাজা নামাজের জন্য যখন মাঠে লইয়া যাবে, ওই মাঠে নিয়ে যাওয়ার পর জানাজা পড়ানোর পরে যখন চারজনে যখন কাঁধে করে যখন কবরে দিকে নিয়ে যাবে, কবরে দিকে নিয়ে যাওয়ার পরে ওই মুমিন বান্দা বলবে হে আমার ছেলে, হে আমার ভাই, হে আমার প্রতিবেশী, হে আমার আপন জনেরা, তোমরা তাড়াতাড়ি আমার আত্মারা তোমরা নিয়ে চলো। কারণ ওই বান্দা দেখতে পায় তার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে নাজ নিয়ামত দিয়ে দিছে। ওই কবরের মধ্যে নাজ নিয়ামত দেখিয়া ওই বান্দা তাড়াতাড়ি বলবো আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। ওই কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে যখন কবরের মধ্যে রাখার পরে ওই কবরের মধ্যে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে আর ওই বান্দা বলবে ও ফেরেশতারা তোমরা আমাকে আর প্রশ্ন এখন করিও না, আমাকে তাড়াতাড়ি তুমি ওজুর পানি দাও, আমি এখন নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। তখন বলবে ও বান্দা এরা তো তুমি দুনিয়ার মধ্যে না, এরা হলো কবর, এরা তুমি কবরের ভিতরে চলে আসো। তখন বলবে এটা আমি কবরের মধ্যে বুঝি না, আমার তাড়াতাড়ি তুমি আমার ওজুর পানি দাও, কারণ আসরে নামাজের টাইম পার হয়ে যেতেছে, আমি এখন নামাজ পড়বো। তখন বলবে এরা দুনিয়াতে তুমি দুনিয়ার মধ্যে না, এরা কবরের মধ্যে চলে আসো, এরা নামাজের কোনো জায়গা না। ওই বান্দা যখন এই দিকে যাইতে চাবে দেখবে মাটি, ওই দিকে তাকায় দেখবে মাটি, তখন বুঝতে পারবে ওই বান্দা আর দুনিয়াতে নাই। তখন ওই বান্দা বলবে ও আমার ও ফেরেশতারা তোমরা আমাকে কবরের মধ্যে আনছো, ও বান্দা ও ফেরেশতারা তোমরা আমাকে কি বলবো বলো। তখন ফেরেশতা বলবে আল্লাহ কাছে আল্লাহ তোমার এই বান্দা বারবার ওজুর পানি চাইতেছে নামাজ পড়ার জন্য। আল্লাহ বলবে ও ফেরেশতারা ও মুনকার নাকির, এই বান্দা দুনিয়ার ভিতরে ওই বান্দা আমার মসজিদের সঙ্গে ওই বান্দার একটা কালেকশন ছিল, ওই বান্দা বারবার নামাজের জন্য পাগল হয়ে যেত। যখন মসজিদ থেকে আওয়াজ আসতো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলে আসো, ওই বান্দা দৌড়ে মসজিদে যাইত, ওই বান্দা নামাজের জন্য পাগল হয়ে যাইত। তার কারণে ওই বান্দা কবরে আসার পরেও নামাজের কথা বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও ফেরেশতারা ওরে আর প্রশ্ন করে ডিস্টার্ব করে কোনো দরকার নাই, আমি আল্লাহ তাআলা তারে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। তার এমন সুযোগ পাওয়া যাবে যদি কাল নামাজি হয়ে মরেন, ইমানদার হয়ে মরেন, যদি কাল গুনাহমুক্ত হয়ে
মৃত্যুবরণ করতে পারেন, তাহলে এমন সুযোগ পাবেন। আর যদি কাল নাফরমান অবস্থা, যদি কাল বেনামাজি হয়ে গুনাহগার হয়ে মৃত্যুবরণ করেন, ঠিক তেমনি 500 ফেরেশতা ওই জাহান্নাম থেকে আসবে। আসার পরে আজাইল তাকে এমনভাবে তাকে চিপিয়া চিপিয়া তার আত্মা যখন বাহির করবে, আর কাছে আসিয়া তখন আজাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিসের আত্মা তুমি বের হয়ে আসো। ওই খবিসের আত্মা বের হয়ে যখন বাইর করে নেবে, জাহান্নাম থেকে একটা পচা দুর্গন্ধযুক্ত আপনার যে মোড়া স্বরের মতন একটা দুর্গন্ধ স্বর আনবে, আনিয়া ওই জায়গার ভিতরে তার আত্মার পেছাইয়া তখন তাকে যখন নিয়ে যাবে, প্রথম আসনে নেওয়ার পরে ওই ফেরেশতারা বলবে, এরা কার আত্মা আনলা? তারা বলবে, এরা হলো উমুকের বান্দার, উমুকের ছেলে, উমুকের আত্মা। তখন বলবে, এরা হলো তাড়াতাড়ি এখানে নিয়ে যাও, দুর্গন্ধ বাইর হয়ে গেছে, দুর্গন্ধ চলে গেছে, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। তখন প্রথম ফেরেশতারা প্রথম আসমান থেকে তারা তাড়াতাড়ি দূর করে দিবে, নিয়ে যাবে দ্বিতীয় আসমানে, তারাও তখন দূর করে দিবে। এইভাবে যখন নিয়ে যাবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বলবে, এরা কার আত্মা? আল্লাহ কি জানে না? কি ভাই আল্লাহ জানে না? আল্লাহ জানে। তারপরে বলবে, কার আত্মা? বলবে, এরা অমুকের আত্মা। তখন বলবে, এরা আমার নাফরমানের আত্মা, তাড়াতাড়ি এই আত্মারা এখান থেকে নিয়ে যাও, তারে এমন জায়গায় রেখে দাও। ওমা আদরাকা মা সিজ্জিন, তার আত্মারা ওই সিজ্জিন নামে জাহান্নামের মধ্যে রেখে দাও। যখন নাউজুবিল্লাহ, তখন ওই সিজ্জিন জাহান্নামের মধ্যে যখন তারা আত্মারা রেখে দিবে, ওই আত্মা রেখে দেওয়ার পরে তারপরে দিকে যখন তাকে কি করবে, ওই যে কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রাখার পর তারপর যখন তার আত্মারা নিয়ে যখন দিয়ে দিবে, তার কবরের মধ্যে যখন ফেরেশতা প্রশ্ন করবে যে মা রব্বুকা, তোমার রবকে, ওমা নাবিয়ুকা, তোমার নবীকে, যে বলবে ওমা দিনুকা, তোমার দিন কি? তখন এই বান্দা লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, ওই ফেরেশতা এই নাফরমানের কবর মধ্যে, ওই নাফরমানের কবর মধ্যে ওই জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। যেরকম নাউজুবিল্লাহ, ওই নাফরমানের কবর মধ্যে 99টা সাপ নিযুক্ত করে দাও। যেরকম নাউজুবিল্লাহ, ওই নাফরমানের কবর মধ্যে তার মাটিরা ডান পাশের মাটি বাম পাশের মাটির সাথে এমনভাবে চাপ দিবে, তার হাত দিয়ে গুলা চুরমার করে দিবে। যেরকম নাউজুবিল্লাহ, তাহলে এমন ওই কবরের আযাব হবে। ওই কবরের আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর পথে আসতে হবে, আমাদের আল্লাহকে ভয় করে চলতে হবে, আমাদের খাঁটি ঈমানওয়ালা হইতে হবে, আমলওয়ালা হইতে হবে। তার কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেরকম আল্লাহু আকবার। এই যে ভাইরা, আপনাদের পায়ে হাত ধরে বলতেছে, ভাই একটু ভিতরে আসলে ভালো হয় ভাই, ভাই মেহরবান করিয়া, ভাই জানেন অনেক দূর থেকে আসে আমরা শেরপুর থেকে, ভাই অল্প সময় এদিকে আসেন ভাই, আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়তো এর উসিলাই আপনার আমার জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা ভাই? যে আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভয় করব কাকে? যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার দিলের মধ্যে আল্লাহ ভয় থাকবে, ওই বান্দা অন্যায় করতে পারবে? ওই বান্দা গুনাহ করতে পারবে? ওই বান্দা নামাজ ছাড়তে পারবে? নামাজ ছাড়তে পারবে না। যার দিলের মধ্যে আল্লাহ ভয় আছে, ওই বান্দা রাস্তাঘাটে দোকান পড়ে, হ্যাঁ তারা ঘুরতে পারবে না ওয়াজ মাহফিল থিয়া, ঠিক কিনা ভাই? তার কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দিরা,
তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিন্তু আজকে আমরা ভয় করি পুলিশ দেখিয়া, আমরা ভয় করি র্যাব দেখিয়া, সেনাবাহিনী দেখিয়া, ঠিক কিনা? আমরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীদেরকে দেখে ভয় করি। আমরা যতটুক মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী, আমরা ওই পুলিশ আপনার সেনাবাহিনী আর্মিদের দিকে যতটুকু ভয় করি, আর যদি কাল এর সাথে যদি 100 ভাগের 1 ভাগ ভয় যদি আমাদের অন্তর মধ্যে থাকতো, ওই বান্দা কোনোদিন নামাজ সারিয়া ঘুমাইতে পারতো না, ঠিক কিনা? আমার দিলের মধ্যে এখন আল্লাহ ভয় নাই। আমাদের দিলের মধ্যে আল্লাহ ভয় আছে? নাই। আমরা এমনভাবে চলতেছি, আমরা দুনিয়ার ভিতরে আমরা এমনভাবে আমাদের চলাফেরা, হ্যাঁ, মনে হয় এই বান্দা জীবনে মরতই না। এদের চলাফেরায় মসজিদে আজান হোক আর হে বান্দা গার ফিরে অন্য দিক দিয়ে যায় গিয়া, মসজিদে যায় না, ঠিক কিনা? চিন্তা করে দেখেন কেমন ঘর ভিতরে ভয় নাই। তখন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভয় করো ভয়ের মতন তোমরা ভয় করো, হাক্ক তুকাতিহি, তোমরা ভয়ের মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান হইয়া, তোমরা খাঁটি ইমানদার হইয়া তোমরা কবরে যাইও। খাঁটি মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে আসিও না। আল্লাহ তাআলা নিষেধ করছে তোমরা খাঁটি মুসলমান না হয়ে, খাঁটি ইমানদার না হয়ে তোমরা মরিও না। কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করলো খাঁটি মুমিন না হয়ে তোমরা মরিও না। তা মানে বোঝা গেল খাঁটি মুসলমান না হয়ে মরলে তাহলে সমস্যা আছে না নাই? তাহলে ভাই আমরা তো মনে করি আমাদের দাদা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমি মুসলমানের ঘরের সন্তান, আমি মুসলমান। কিন্তু ভাই এই মুসলমানের তো কোনো দাম নাই। দাম আছে ভাই? এই মুসলমানের তো কোনো দাম নাই। কারণ মুসলমানের দাম হলো আপনি যখন আত্মসমর্পণ করবেন, আপনি যখন আল্লাহ তাআলা পায়ে যখন কদমে আল্লাহ তাআলা পায়ে যখন সিজদা করবেন। কারণ ভাই মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান যারা নামাজ সারতে পারে না তারা, জোরে কোন? ইমানদার যারা ওরা নামাজ সাইরা ঘুমাইতে পারে না তারা। আর যারা মুসলমান না, যারা ইমানদার না, ওরা মসজিদে আসে না। ও আল্লাহ কয় ও বান্দা ঠান্ডা পানি দিয়ে অজু কর, তারপরে মসজিদে যাইয়া তোরা আমার পায়ে সিজদা কর। আর শয়তান কয় ও বান্দা এই আরামের বিছানা সারিয়া তোমরা মসজিদে যাইও না, ঠান্ডা বিছানার মধ্যে তোমরা ঠান্ডার মধ্যে বাইরে হইও না, এই ঠান্ডা বিছানা তোমরা গরম করো, ঠিক কিনা? আল্লাহ কয় ঠান্ডা পানি দাও অজু কর, আর শয়তান কয় তোরা ঠান্ডা বিছানা গরম কর। আমরা কার কথা মানলাম? আল্লাহ কথা মানলাম না শয়তানের কথা মানলাম? শয়তানের কথা মানলাম। তাহলে ভাই আমরা কেমন মুসলমান হইলাম? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মরিও না। তাহলে যদি মুসলমান হইয়া মরতে চান তাহলে নামাজ সারতে পারবেন না, নামাজ সারতে পারবেন না, আল্লাহর হুকুমের বাইরে চলতে পারবেন না। ও এলাকার মা ও বোনেরা, আপনারাও আজকে দেখা যায় অনেক মা বোনেরা কিন্তু দেখা যায় সারা দিন ভর বসিয়া বসিয়া, রাত দিন ভরা রাত্রে 12টা 1টা পর্যন্ত বসিয়া বসিয়া তারা মোবাইলে নাটক দেখতে পারে, তারা কি করতে পারে টিভিতে সিনেমার মধ্যে দেখিয়ে দেখিয়ে গান বাজনা দেখতে পারে, কিন্তু তারা নামাজ পড়তে পারে না, কিন্তু কোরআন পড়তে পারে না। ওই যে আপনার যে বিয়া শাদীর আগে তার মা বাবা কোরআন শিক্ষা দিয়েছিল যে যাতে করে বিয়ে দেওয়ার সময় বলতে পারে আমার মেয়ে কোরআন শিখছে, আমার মেয়ে নামাজ পড়ে। কিন্তু যখনই দেখা যায় ওই মা যখন তার মেয়েকে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে স্বামীর ঘরে আসিয়া নতুন নতুন কয়েকদিন তখন কি করে নামাজ পড়ে, কয়েকদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, তারপরে ওই কোরআন ওই যে আপনার যে উপরের মধ্যে রেখে দিয়েছে, আর কোরআন কোনো সময় মানে তারা আর খুলিয়া দেখে না। কোরআন খুলবে আর কখন? সারাদিন মোবাইলটা হাত থেকে সরে না,
ঠিক না? মোবাইল তো হাত থেকে সরে না। তার কারণে যে একটা কথাই আছে, কবি বলেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভির পর্দা যাহা আছে মোবাইলে তাহা পাবি, ঠিক না? আরো কত আজে বাজে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আজকাল যুবকেরা তারা কি করে, আপনার মোবাইল নাই নিয়ে 4 জন 5 জন 8 জন 10 জন এক জায়গায় বসিয়া তারা এমন মিলে খালি কি করে, খালি মার 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 মার, আছে না নাই? এই মার মার করতে করতে তারা রাত্রে 12টা 1টা পর্যন্ত তারা মারতে মারতে ঘুমায়। হ্যাঁ, শয়তানে এমন মারা মারে সকাল 10টার আগে আর ঘুম থেকে হজাগি ভাই না, ঠিক কিনা? আর মা বোনেরা ওরা কি করবে, ওরা আপনার ওই যে রাত্রে 12টা 1টা পর্যন্ত তারা মোবাইলে খালি দেখে, আপনার ওই যে ভারতের বিভিন্ন জায়গায় খালি আপনার নাটক বিভিন্ন কিছু দেখে, কেমনে আপনার যে শাশুড়ি লাগে জগরা বাজান যাব, কেমনে স্বামী আর যে মানে তার মানে বাপ মায়ের সঙ্গে স্বামীরে আলাদা করা যাব, ঠিক কিনা? এগুলি নাটক দেখে দেখে তারা খালি ঘুমা আর এগুলো কল্পনা করে, তার এমন অবস্থা হয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে সত্য হবে কিনা ভাই? আমাদের এইগুলা থেকে অন্যায় থেকে আমাদের বাঁচতে হবে। তার কারণে ভাই, ও মা বোনেরা, ও এলাকার মা বোনেরা, এখনো সময় আছে ভাই। ও মা বোনেরা, আপনাদের যে ঘরে স্ত্রী সন্তান রয়ে গেছে, আপনাদের মা বোনেরা রয়ে গেছে, তাদের সবাইকে তাদের হাত থেকে মোবাইলটা এখনো সময় আছে, তাড়াতাড়ি নেন, তাদের হাতে কোরআন তুলিয়া দেন। কারণ এমন একটি সামনে রমজান মাস আসতেছে, এই মাস যদি আসার আগে আমাদের প্রস্তুতি হতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করছেন। যখন রজব মাস এসে গেছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজবের বরকত দান করো, আমাকে শাবানের বরকত তুমি দান করো, আর রমজান পর্যন্ত হায়াত তুমি পৌঁছাইয়া দাও। যেরকম আল্লাহুম্মা আমিন। তাহলে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়া যাক, এটা আমরা চাই কিনা ভাই? রমজানের রোজাগুলি আমরা করবো তো ইনশাআল্লাহ, করবো তো? তাহলে এলাকার মা বোনেরা, কারণ রমজানের আগে আমরা সবাই গুনাহমুক্ত হইয়া পবিত্র হইয়া, কারণ পবিত্র রমজান একটি মাস, ওই মাসের পবিত্রতা রক্ষা করতে হবে আমাদের, ঠিক কিনা? ওই পবিত্র রমজান মাসের পবিত্র যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের অন্তরটা পবিত্র করতে হবে, আমাদের দিলটাও পবিত্র করতে হবে, আমাদের গুনাহমুক্ত জীবন গড়ে তুলতে হবে। এখান থেকে প্রস্তুতি হইতে হবে। আমরা এখন থেকে মা বোনেরা, আমরা এখন থেকে আমরা সবাই প্রস্তুতি নেই। কারণ প্রস্তুতি যদি আমরা না নেই, তাহলে রমজানে কিন্তু শয়তানের ধোঁকা দিবে আমাদের, ঠিক কিনা? তাই এখন থেকে আমরা প্রস্তুতি নেই। তাহলে মা বোনেরা, আপনারা সবাই এখন থেকে চেষ্টা করেন যাতে করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আর না হয় কিন্তু, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি কি করছেন, যে এই মেরাজ থেকে যখন আসলেন, মেরাজ থেকে আসার পরে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন নবীর কাছে দেখা করার জন্যে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীদের কাছে দেখা করতে গেলেন, দেখা করতে যাইয়া দেখে তখন হযরতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওজরে বয়ে বয়ে মানে কাঁদতেছে, চোখের পানি জড়জড় করে ছাড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, তোমার চোখের মধ্যে তো পানি দেখা যায় কেন? ও পর্দারের মা ও বোনেরা, ও গাজীপুরের মা বোনেরা, ও জাদুর এলাকার নাগপুরের মা ও বোনেরা, আপনারা ভালো করে শুনে নেন, এই কথাটা আপনাদের জন্য কিন্তু বলতেছি। ও মা বোনেরা, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও বাবা, আপনি ওজরে কাঁদতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা, হে আলী, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জান্নাত দেখাইলেন, আমাকে জাহান্নাম দেখাইলেন। ওই জান্নাত দেখার পরে আমাকে
জাহান্নাম যখন দেখাবার নিয়ে গেলেন, ওই জাহান্নামে দেখা নিয়ে যাওয়ার পরে ওই জাহান্নামের ভিতরে যাইয়া দেখি অধিকাংশ নারীরা তারা জাহান্নামী, যেরকম নাউজুবিল্লাহ। পুরুষের তুলনায় মা বোনেরা কিন্তু বেশি জাহান্নামী। ও মা বোনেরা, এখন আপনারা একটু চিন্তা ভাবনা করেন, মা বোনেরা কিন্তু জাহান্নামে বেশি, তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তারা জাহান্নামের মধ্যে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলারা ৬টি কারণে ওই মহিলারা তারা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। কয়টি কারণে ভাই? ৬টি কারণে মহিলারা জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে। ১ নম্বর কারণ হলো ওই মহিলারা, যেই মহিলারা তাদের মাথার চুল খোলামেলা রাখিয়া, মাথার চুলগুলা বাহিরে করিয়া ওই রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, পর পুরুষকে মাথার চুলগুলা দেখা। ওই মা বোনেরা, যে মাথার চুলগুলা, যে তার স্বামী তার সন্তান ব্যতীত অন্য পর পুরুষদেরকে চুলগুলা দেখায় বেড়াবে, ওই মহিলারা, ওই বেপর্দা মহিলারা তারা জাহান্নামের মধ্যে আগুনে তারা জ্বলবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে ওইরকম মহিলা, এরকম মেয়ে আসে না নাই? দেখবেন মহিলাদের এমন অবস্থা, লম্বা লম্বা উন্না, কিন্তু তারপরও কিন্তু মাথার কাপড় ওড়ে না। দেখবেন মহিলারা কাপড় কি করে, উন্নারে এখন বর্তমানে খালি গায়ের মধ্যে ঝুলে যেত, ঠিক কিনা, গলার মধ্যে ঝুলাইয়া রাখে, কিন্তু মাথার কাপড় নাই। তার মানে এমন অবস্থা যে ওই মহিলাগুলা তার এমনভাবে চলে যে ওই মহিলাগুলা তাদেরকে, যে মহিলারা চুলগুলা বাহিরে করিয়া এলোমেলো করিয়া তারা পার্কে ঘুরবে, তারা বাজার ঘাটে ঘুরবে, তারা মার্কেটে ঘুরবে, ওই সমস্ত মহিলাদের তার মাথার চুলের মধ্যে ওই জাহান্নামের শিকল পেশাইয়া ওই জাহান্নামের মধ্যে ঝুলাই রাখবে। যেরকম নাউজুবিল্লাহ। ২ নাম্বার, ওই সমস্ত মহিলারা জাহান্নামের আগুনে জ্বলবে। ওই যে মহিলারা তাদের স্বামীরে কষ্ট দেয়, কি দেয় ভাই? যে মহিলারা তাদের স্বামীরে কষ্ট দেয়, ওই স্বামীরে কষ্ট দিই না মহিলারা আসে না নাই? আপনাদের গাজীপুরে আসে না নাই? আমাদের শেরপুরে অভাব নাই। এরা অধিকাংশ মহিলারা কিন্তু দেখবেন, কারণ ওই যে যখন দেখা যায়, বললাম মহিলারা যখন মোবাইল নিয়ে যখন বয়ে বয়ে নাটক দেখতেছে, তখন স্বামী যা বলে, ও স্ত্রী আমার তাড়াতাড়ি বাদ দাও, আমি খাইয়া অফিসে চলে যাবো। তখন স্বামীরা, তখন স্ত্রী ডাক দেয়, কয় বাইরে খাও, কি কয়, বাইরে খাইয়া যাও, বাইরে খামো গিয়ে তাড়াতাড়ি যাও, কল না দিবার ভাবো না, খালে খাও, না খালে তুমি এমনিই যাও, ঠিক না? ওই মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়। যে মহিলারা স্বামীর মনে কষ্ট দিবে, যে কোনো মানে যেভাবে হোক কথার দ্বারা যে কোনো কারণে স্বামীর কষ্ট দিবে, ওই মহিলারা ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। যেরকম নাউজুবিল্লাহ। ৩ নাম্বার কারণ, ওই সমস্ত মহিলারা জাহান্নামের আগুনে জ্বলবে যেই মহিলারা তার নিজের স্বামী থইয়া অন্য পুরুষের সঙ্গে, তারা বেগানা পুরুষের সঙ্গে তারা কি করবে? পরকিয়া করবে। কি করবে? আজকে মহিলারা পরকিয়া করেন না, মহিলারা আসে না নাই? দেখবেন স্বামী গেছে অফিসে, আর ওই মহিলারা বাড়িতে বইয়া খালি দেখবেন মোবাইলে খালি সেটিং করে বিভিন্ন পুরুষের সঙ্গে। কত রঙের দেখবেন, কত রঙের মজা কথা কয়, যে মজার কথাগুলি স্বামীর সঙ্গেও কয় না। যে কথাগুলা ওই বয়ফ্রেন্ডদের সঙ্গে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলোর সঙ্গে যারা কয়, এত মজা কথা বলে, এই কথাগুলি যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে কইতো, আর কোনো স্ত্রী যদি স্বামীর সঙ্গে কইতো, তাদের গড়টা জান্নাতের বাগান হয়ে যাইতো, তাদের ঘরে কোনো অশান্তি থাকতো না, ঠিক কিনা? কারণ তাদের ভিতরে কোনো মনোমালিন্য থাকতো না, তাদের ভিতরে মহব্বত আর ভালোবাসা ভর্তি থাকতো। আজকে অনেক খালি মহিলা খারাপ না, কিন্তু পুরুষরাও খারাপ আছে না নাই? খালি মহিলা করে দোষ, হ্যাঁ, পুরুষেরও দোষ আছে। কারণ পুরুষরা দেখবেন তারা কি করে, তারা কিন্তু দেখবেন ঘরের বউ থুইয়া আবার অন্য মেয়েদের সঙ্গে নষ্টি করে, আসে না নাই?
তারা কিন্তু এরকম দেখা যায় অনেক ঘটনা আছে, কারণ মহিলারাও এরকম, আবার পুরুষেরও কিন্তু অন্য এরকম আছে। কারণ যারা এরকম তাদের স্ত্রী থইয়া অথবা যে মহিলারা তাদের স্বামী থইয়া অন্য পুরুষের সঙ্গে পরকীয়া প্রেমে তারা আসক্ত হয়ে যাবে, তারা এরকমভাবে তাদের সঙ্গে মজা মজা কথা বলবে, ওই সমস্ত মহিলারা তারা ওই জাহান্নামের আগুনে জ্বলবে যখন। নাউজুবিল্লাহ। এরা কয় নাম্বার কইলাম? কয় নাম্বার গেল? হ্যাঁ যেরকম 3 নাম্বার। এবার কয় নাম্বার? এবার হলো 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে যেই মহিলারা, এই যে ভাই, এই যে বিচ্ছি রে, কেছে তোমাদের, হ্যাঁ তোমার লাগে এটিও শোনো, এটার কোরআন মাহফিল। কের মাহফিল? কোরআনের মাহফিল। শোনো, কোরআনের মাহফিলের মধ্যে কোরআন হাদিসে আলোচনা করলে ওই জায়গায় উঠা বসা করা যায়? হ্যাঁ, উঠা বসা করলে কোরআনের সঙ্গে হাদিসের কি করা হয়? বেয়াদবি করা হয়। কারণ কোরআনের আলোচনার মধ্যে যে গন্ডগোল করা, হট্টগোল করা, কোরআনের মাহফিলে বাধা দেওয়া, এখানে কাম দল কার? আবু জেহেলের। কার কাম? আবু জেহেলের কাম। দেখবেন এখন দেখা যায় এরা আগে থেকে, এটা নতুন কিছু না, এটা পুরাতন থেকে, বহুত আগ থেকেই ওয়াস মাহফিলের মধ্যে সত্য কথা কইলে, হক কথা কইলে মাহফিলের মধ্যে বাধা দেয় না, দেয় না? হ্যাঁ, দেখবেন মাহফিল বক্তা করে, মাহফিলের মধ্যে একবারে মানে জাতটা ব্যবহার করে বক্তার সঙ্গে, আছে না নাই? কিন্তু এমন কিছু হেদের কোন দা ভাই আসতে যে মাগরিবি নামাজটা পড়ান তো, যে নেতারা, যে খেতারা যারা বক্তাদেরকে মাহফিলের মধ্যে যে আলেমদেরকে অপমান করে, ওদের যদি মাগরিবি নামাজে দেওয়া হয়, কব হুজুর আমার আসর অথবা জোহর নামাজে দিন যে হে নু পামু, কিন্তু মাগরিব এসে ফজর পামু না। কে লেগিয়া? ফজর আর জোহর মানে আপনার জোহর আর আসর এগুলি সুরা গেলা কি আসতে মনে মনে হেডি কোনোরকম চালাবো, কিন্তু এনু গেলে মাগরিবে গেলে 12টা বাজে যাব। যে একটা কথাই আছে না, যে আপনার নতুন চেয়ারম্যান হচ্ছে, তো নতুন নতুন চেয়ারম্যান যখন নির্বাচন আয়ে তখন তারা নির্বাচন করে, এরা নামাজ পড়ে না, পড়ে না? না পড়লে কিন্তু নামাজ পড়ে। হ্যাঁ, তখন দেখবেন তুমি থাক আর না থাক, খালি 15 যায় মসজিদ যায় ওদিনকা, বাপরে বাপ সালাম জীবনে না দিলে হেদিনকা বারবার সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, যারে পায় তারে সালাম। কিন্তু এর আগে যখন নির্বাচনে পাশ করে হালা, তখন সালাম দিলে উত্তরও দেয় না, ঠিক কিনা? এর আগে বারবার সালাম, তারপরে পাশ করে হারলে সালাম দিলে উত্তর তো না নে কারা, তখন আর আপনি চিনেই না। তে নতুন নতুন চেয়ারম্যান পাশ করছে, তো তখন নতুন পাশ করছে, তে এলাকা আমাদের নতুন একটা প্রথম বিষয়, তখন চিন্তা করলো তা নতুন নতুন চেয়ারম্যান হলাম, যদি নামাজ সালাম না পড়ি তাহলে কেমনে মানুষে কী করবো, কারে বুদ্ধি পাশ করিলাম। যে যাক গেছে মসজিদে নামাজ পড়ানি গিয়া, নামাজ পড়া গেলে সেদিন আল্লাহর কি কাম, ধরেন আপনাদের জাজর বাজারের মধ্যে গেছে, বাজার মসজিদ ইমাম সাহেব সেদিন গেছে ছুটিতে, মুয়াজ্জিমও নাই, ইমামও নাই। তে এক লোক আজান দিছে, দেওয়ার পরে তখন নামাজের সময় গেছে গা, চেয়ারম্যানের জায়গা করছে, মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব কই? তখন যে আজান দিছে, আমি তো মুয়াজ্জিম না, আজকে মুয়াজ্জিম সাহেব অসুস্থ নাই, ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গেছে, বলতে নামাজ সরব করা, ইমাম সাহেব আর কাম পায় নাই, যখন তখন মন চাই বাড়িতে যাই ছুটিতে, মানে খুব গরম গরম ভাব। তখন কিছু লোক মুসল্লি, তারা তো ইমামের বক্তা আছে না নাই, আলেমের বক্তা আছে না নাই, তারা কই ইমাম চেয়ারম্যান সাহেব, ইমাম অত নেতা, চেয়ারম্যান আপনি তো আমাদের নেতা, ঠিক কিনা? ইমাম মানে কি? নেতা। চেয়ারম্যান মানে এমপি মুদার তো নেতা, তাহলে আপনিও নেতা, আমাদের ইমাম মানেও নেতা, তাহলে আজকে যদি আমাদের ইমাম, আমাদের এই নেতা নাই, আর এক নেতা উপস্থিত, তাহলে আজকে ইমামতির আজকে আপনিই করেন, কে ঠিক না? তখন চিন্তা করে সর্বনাশ, জীবনে তো নামাজ পড়ি না, ঈদের নামাজ পড়বা যায়, জানাজা পড়ে আইয়ে, আর জানাজা পড়বে যায় ঈদের নামাজ পড়ে আইয়ে, আজকে মাগরিবি নামাজ কেমনে কি করে? আবার চেয়ারম্যানের সঙ্গে কিছু পার্টি নেতা থাকে না, এই নেতা তো মাঝে মধ্যে আবার নামাজ টামাজ করলাম, মাঝে মধ্যে পড়তো আর কি, কিছু কোনো রকম আর কি জানে, কোনো রকম সরাই খেলা কোনো রকম জানে, তখন চেয়ারম্যানে ভাই এক কাজ কর, নামাজটা আওয়াজ তো তোর দেখি মাঝে মধ্যে তুই নামাজ পড়বা যাস, নামাজটা আজকে তুইও পড়া, আওয়াজ তো বিপদটা চালাই। তখন এই নেতার পার্টি নেতার দিচ্ছে সামনে, চেয়ারম্যানে পিএসের দিচ্ছে সামনে নামাজ পড়াবার মাগরিবের, তে নামাজে দাঁড়াইছে কোন রকম আল্লাহু আকবার হাতটা বান্ধিয়া, কোন রকম আলহামদু সূরা কইয়া
সূরা কেরাত কইয়া কোন 2 রাকাত পড়ছে, 2 রাকাত পড়ে কি করে লাগে, বৈঠক দেওয়া লাগে না, বৈঠকে দিছে। বৈঠক বওয়ার পরে আপনার বইয়া বইয়া তখন বৈঠকে কি করে লাগে ভাই, তাশাহুদ। তখন করেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন, কি কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন, বারবার খালি ওর পেশ লাগে। এইভাবে অনেক সময় পার হয়ে গেছে। তখন চেয়ারম্যানের চিন্তা করে কি ব্যাপার, আত্তাহিয়াতু কয়তে লাগে না 1 মিনিট, আর হুমানে দেখতেছে 8 মিনিট 10 মিনিট পার হয়ে গেল গা, এখন এই প্রথম বৈঠকে শেষ করে নাই। কে রে তুই কি আত্তাহিয়াতু শেষ করবি না রে, হয় উঠোই না সালাম ফিরে একটা তো করবি। তার হে কয় চেয়ারম্যান সাহেব নামাজ ভঙ্গের কারণ কয়টা, 19টি। এই যে ছাত্র জানে নামাজ ভঙ্গের কারণ কয়টি, 19টি। যেমন নামাজের মধ্যে কি কথা বলা যা সেই তো আজ জানে না। তখন হেরা কথা আছে চেয়ারম্যান সাহেব কেমনে আত্তাহিয়াতু শেষ করি, এখন তো আমি আত্তাহিয়াতু শেষ করতে পারি না। যে কে কলে এমন জায়গায় আমার প্যাস লাগছে, প্যাসটা সারাবার হয় না, যে কি কলে ক। তখন কয়টা আছে কলে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। চেয়ারম্যানে ক এটা তো এই জায়গাতে আমারও পেশ, কারণ যে আলহামদুলিল্লাহ আর আত্তাহিয়াতু লিল্লাহ, এ 2 লিল্লাহ লাগছে ওদের পেশ, 2 লিল্লাহ কি লাগছে পেশ। চেয়ারম্যানের এক দেখ কয় ও পেশ এক কাম কর, এটা আমাদের কাম না, এরা কাম হলো মৌলবীদের, এরা কাম হলো হুজুরদের কাম, এটা আমাদের কাম না, ঠিক কিনা। তখন বলে যা নামাজ আর পড়া দরকার নাই, এমনি তারা নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে কত বড় নেতা নামাজে গেলেই দেখা যায়, ঠিক কিনা। এমনি কিন্তু বড় বড় কথাই বলতে পারে। তাহলে ভাই ও এলাকার মা ও বোনেরা, ও গাজীপুরের মানে যুবকের ভাইরা, ও মানে এলাকার মুরব্বীরা ভালো করে শুনে নেন। তাহলে 4 নম্বর কারণ বলছিলাম, কয় নম্বর কারণ, 4 নম্বর কারণ হলো, 4 নম্বরের কারণ ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে, ওই যে মহিলারা গোসল ফরজ হওয়ার পরে তারা গোসল করতে অলসতা করে। গোসল যদি ফরজ হয়ে যায় তারা গোসল করতে কি করে, অলসতা করে। এখন মহিলারা অথবা পুরুষেরা হোক না কেন, যখন গোসল ফরজ হয়ে যায় তখন তারা কি করে, তারা কিন্তু ভাই যখন যে মহিলারা যে সূর্য উদয় হওয়ার পরে গোসল করবে, ওই মহিলারা তারা জাহান্নামে জ্বলবে, যেরকম নাউজুবিল্লাহ। যে পুরুষেরাও সূর্য উদয় হওয়ার পরে তারা ফরজ গোসল করবে, তারাও জাহান্নামের মধ্যে জ্বলবে। কিন্তু আজকে দেখা যায় অনেক পুরুষেরাও আছে, অনেক নারীরাও আছে, গোসল ফরজ হয়ে গেলে এই গোসলগুলা তারা মানে সকাল 8টা 9টা বাজলে করে, আসে না নাই। তো এই ফরজ গোসল যারা অলসতা করবে, যে মহিলারা যারা এমনভাবে দেরি লেট করবে, তারা অলসতা করিয়া তারা লেট করে সূর্য উদয় হওয়ার পরে করবে, ওই সমস্ত মহিলারা জাহান্নামে জ্বলবে, যেরকম নাউজুবিল্লাহ। কয় নাম্বার গেল, 4 নম্বর। এবার হলো 5 নম্বর। 5 নম্বর হলো যে সমস্ত মহিলারা কি করে, আপনার যে মানে মিথ্যা কথা বলে এমন গিফট করে, কি করে মিথ্যা কথা বলে এমনকি গিফট করে। যারা মিথ্যা কথা বলবে গিফট করবে, যা গিফট করেন না দেখবেন কিছু মহিলা আসে না নাই, খালি ঝগড়া বাজেন না, এর কথা এর লগে কবে, এর কথা এর কাছে বলবে, দেখবেন এনে এক কথা সেখানে যে আরেক কথা বলবে, এইভাবে মিথ্যা কথা বলিয়া খালি ঝগড়া বাজা দিবে। যে মহিলারা মিথ্যা কথা বলবে, যে মহিলারা গিফট করবে সুগলঘুরি করবে, ওই সমস্ত মহিলারা তারা জাহান্নামে জ্বলবে, যেরকম নাউজুবিল্লাহ। এবার হলো 6 নম্বর। 6 নম্বর কারণে ওই সমস্ত মহিলারা জাহান্নামে জ্বলবে, যেই মহিলারা মানে উপকার করে খুঁটা দেয়, উপকার করে কি দেয়, খোটা দেয়। এমন মহিলা আসে না নাই, যে মহিলা দেখবেন আপনি যে স্বামী 10 বছর ধরিয়া 15-20 বছর ধরিয়া 20-30-40 বছর ধরে সংসার করতেছেন, 30 বছর পর্যন্ত আপনার স্ত্রী যা চাইছে তাই আইনা দিয়েছেন। হঠাৎ করে 30 বছর পরে একদিন আপনার স্ত্রী একটা জিনিস আবদার করছে, আপনার কাছে দাবি করছে, সেদিন ওই জিনিসটা আনিয়ে দেন নাই। তখন আপনার স্ত্রী তখন কি বলে, তোমার ঘরে আমি কারণ ভাত খাইয়া গেলাম, 30টা বছর ধরে তোমার সংসার করলাম, তুমি কোনোদিন আমার মন মতো কিছু দিলা না।
কয় কি না, আর দুটি কাল একবার স্বামীর বাহির থেকে কিছু আইন না থাকে, আরে আল্লাহ রে, হ্যাঁ বলে আমার বাবার কাছ থেকে যদি টাকা না আনতাম, আমার বাবা যদি এটা না দিত, হেটা না দিত, সেটা না দিত, তাহলে তুমি আবার কি খোঁড়া দেয় কিনা যে এই মহিলারা, অথবা দেখবেন যদি কারো অন্য মহিলারা কোনো সময় দেখা গেছে পার্শ্ববর্তী একজন মহিলারে অথবা তার পার্শ্ববর্তী তার কোনো বাসার যে অন্য কোনো মহিলারে কোনো দিন প্রয়োজন হয়ে গেছে, কোনো সময় উপকার করছে, কোনো কিছু দিয়েছে, কিন্তু হঠাৎ করিয়া একদিন ঝগড়া লেগে গেছে, ঝগড়া লাগার পরে দেখ কয় কিরে তুই তোরে আমি অমুক বারে এটা দিছি তোর আমার জিনিস নিয়ে তুই আমার চলস, কয় কি না। এমন যে মহিলারা খুঁটা দেবে, উপকার করে খুঁটা দেবে, ওই মহিলারা কি করবে ভাই, জাহান্নামের মধ্যে জ্বলবে। 6 নাম্বার কারণ, এই যে 6টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। ও মা বোনেরা, এখন আপনারা সময় আছে, এখনো সময় আছে, ওই 6টা কারণ থেকে আপনাদের বাঁচতে হবে, আমাদের মা বোনদের বাঁচতে হবে, ঠিক কিনা, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীর সন্তানদেরকে বাঁচাইতে হবে, ঠিক কিনা। এই 6টা কারণ তাদেরকে আপনারা একটু নসিহত করবেন, যাতে করে তারা এই 6টা কারণ থেকে বাঁচতে পারে। আর ও মা বোনেরা, আপনারা সবাই, আমরা যারা আছি সবাই ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে চাই, কি ঈমান নিয়ে আমলে মরতে চান তো। আল্লাহ তাআলা বলেন আমানু কামা আমানান নাস, ও ঈমানদাররা তোমরা ঈমান আনো ওদের মতন, ওই মানুষের মতন। আমিনু কামা আমানান নাস, ওই ওদের মতন, ওই মানুষের মতন ঈমান আনো। কোন মানুষের মতন? ও মা বোনেরা, আপনাদের সম্বন্ধে আর একটা কথা বলে যায়, যে ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, ঈমান আনেন কাদের মতন? আল্লাহ তাআলা বলেন ওদের মতন ঈমান আনো। কাদের মতন ঈমান আনো? যারা ওই যে আসিয়ার মতন ঈমান আনো। যে আসিয়া যে ফেরাউনের যে স্ত্রী ছিল, ওই আসিয়ার মতন তোমরা ঈমান আনো। ওই আসিয়ার বাড়িতে একজন যে দাসী ছিল, যে তার মেয়ের যে মানে দাসী ছিল, যে ওই মা সেটা, তার মতন তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তাদের মতন ঈমান আনো। তাহলে তারা কেমন ভাবে ঈমান আনছে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ের মাথা চুল আশ্রে দিত, তার দাসী ছিল যে একজন মেয়ে, তার নাম হলো মা সেতা। ওই মা সেতা একদিন তিনি ফেরাউনের মেয়ের তার মাথা চুলগুলো আশ্রে দিতেছে। ও মা বোনেরা, ভালো করে শুনিয়ে নাও, মাথা চুল যখন আশ্রে দিতেছে, আশ্রে দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে মাথা থেকে তার শিরুনিরা পড়ে গেছে। শিরুনিরা পড়ার পরে তখন ওই কাজের মেয়েটা বিসমিল্লাহ বলে যখন চিরুনিরা হাত থেকে তুলছে, তোলার পরে তখন ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, হে মা সেটা, এটা তুমি কি বললা? এটা তুমি কি বললা? তাহলে আমি বললাম এটা বিসমিল্লাহ, আমি আল্লাহর নাম নিয়া আমি চিরুনিরা তুললাম। এটা আবার কোন আল্লাহ? তুমি কি আমার বাবারে খোটা মানো না? তুমি কি আমার বাবারে তুমি আল্লাহ মানো না? তখন মা সেটা ডাক দিয়া বলে, না না না, তোমার বাবারে আমি কেন আল্লাহ মানবো? আমি এমন আল্লাহর মানি যে আল্লাহ তাআলা যে তোমারে সৃষ্টি করছে, তোমার মাকে সৃষ্টি করছে, তোমার বাবাকে সৃষ্টি করছে, কুল কায়নাত সৃষ্টি করছে, যে আল্লাহ হলে আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ হলেন আমাদের পালনকর্তা, ওই আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস করেছি, আমি ওই আল্লাহ প্রতি আমি ঈমান নিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমরা যারা আমার প্রতি ঈমান আনছো, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনছে, ওয়া আমিলাস সালিহাত, যারা নাকি নেক আমল করছে, ভালো আমল করছে, আন্না লাহুম, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও। যে কি সুসংবাদ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদের জন্য সুখবর দিয়ে দাও যে জান্নাতের তলদেশে নহর সমূহ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আনতে হবে কার উপর? ওই আল্লাহ প্রতি ঈমান আনতে হবে, ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে। তখন মা সেটা রাখতে কয় আমি ঈমান আনছি আল্লাহর প্রতি। কোন আল্লাহ তাআলা? যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পালে, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মৌতের মালিক, ওই আল্লাহকে আমি বিশ্বাস করছি। তখন ওই মা সেটা এই কথা বলার পরে ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে গেছে তার বাবার কাছে, ফেরাউনের কাছে, যা বলে ও বাবা,
আমাদের বাড়ির ওই মেয়ে, কাজের মেয়েটা, তিনি কিন্তু তোমারে খোদা বলে না, তিনি কিন্তু তোমাকে আল্লাহ বলে না, তিনি কিন্তু তিনি আরেক অন্যজনকে আল্লাহ বলে, তিনি অন্যজনকে খোদা মানে। এ কথা বলার পরে ফেরাউনের এক দিয়ে কয়, তাহলে তাড়াতাড়ি তাকে আমার কাছে হাজির করো। ওই মা সেটাকে যখন তার কাছে হাজির করা হইলো, হাজির করার পরে ফেরাউন ডাক দিয়া বলে, ও মা সেটা, তুমি কি আমাকে খোদা বলো না? বলে না, আমি তোমাকে কেন খোদা বলবো, আমি কেন তোমাকে আল্লাহ বলবো? ফেরাউন ডাক দিয়া বলে, তুমি কি জানো না, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব, আমি হলাম খোদা। যেরকম নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি তো রব, আমি সৃষ্টিকর্তা তোমাদের। যেরকম নাউজুবিল্লাহ। তখন ওই মা সেটা ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আমি তোমাকে কোনোদিন তোমাকে খোদা বলতে পারি না। আমার যে খোদা হলেন তিনি, যিনি হলেন তোমাকে বানাইছে, আমারে বানাইছে। এ কথা বলার পরে তখন ফেরাউন ডাক দিয়ে বলে, মা সেটা, ও মা সেটা, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। বলে না, আমি ঈমান ছাড়বো না। তখন ডাক দিয়ে বলে, তোমার সন্তান কয়টা? তখন ডাক দিয়ে বলে, আমার সন্তান হলো 3টা। কোনো বর্ণনা আছে 7 জন, কোনো বর্ণনা আছে 11 জন, অথবা 3 জনই ধরলাম। বলে আমার সন্তান হলো 3টা। তখন ডাক দিয়ে বলে, ওই 3টা সন্তানকে হাজির করো। তখন ফেরাউনের বাহিনীরা তখন 3টা সন্তানকে হাজির করলো। হাজির করার পরে তখন 3টা সন্তান দেখে কি করলো, হাত পাও বান্ধিয়া তখন বিশাল একটা ময়দানের ভিতরে মানে কয়রা আনিয়া ওই কয়রার ভিতরে আপনার তেল গরম করলেন। তেল গরম করার পরে ওই তেল ঘন যখন টকবুক করে ফুটতেছে, এমন সময় ফেরাউন ডাক দিয়া বলে, ও মা সেটা, এখনো সময় আছে, তুমি যদি আমার খোদা বলো তাহলে তোমার সন্তানের জীবন বাইসে যাবে, তোমারও জীবন বাইসে যাবে। আর যদি আমাকে খোদা না বলো তাহলে কিন্তু তোমারও জীবন দিতে হবে, তোমার সন্তানেরও জীবন দিতে হবে। মা সেটা ডাক দিয়া বলে, জীবন গেলে যাক, তবু আমি ঈমান ছাড়তে পারবো না। যখন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে তার সন্তানদেরকে হাত পা বান্ধিয়া ওই কয়রার ভিতরে যখন ছেড়ে দিল, ওই কয়রার ভিতরে ছেড়ে দেওয়ার পরে যখন একটা সন্তানকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে তখন মুহূর্তের ভিতরে ওই সন্তানের হাড্ডি গুড্ডি একবার আলাদা হয়ে গেল, গোস্তগুলা হয়ে গেল। এমন অবস্থায় 3টা সন্তানকে যখন শেষ করে দিল, মৃত্যু মানে তার 3টা সন্তানকে মারিয়ে দিল। মারার পরে তখন এবার ডাক দেওয়া বলে, মা সেটা, এবার কিন্তু তোমার পালা। মা সেটা ডাক দেওয়া বলে, ও ফেরাউন, আমার সন্তানেরা তারা জীবন দিল যে হালাতে, আমিও জীবন দিব সেই হালাতে, তারপরও আমি ঈমান ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। তখন মা সেটা তিনি বললেন, আমি ঈমান ছাড়বো না, কারণ সন্তান তো একদিকে সন্তানের দিকে তাকায়, ওই হাড্ডি গুড্ডির দিকে তাকায়, আরেকবার ফেরাউনের দিকে তাকায়, চোখের পানি জর্জর করে ছাড়তেছে। ও মা বোনেরা, একটু খেয়াল করে শোনো, ওই মা সেটা তিনি কিন্তু একজন মহিলা, তোমরা কিন্তু মহিলা। ওই মা সেটার ঈমানটা কত বড় শক্ত ছিল, কত ঈমানওয়ালা ফুল পাওয়ার ছিল। আর তোমার ঈমান কেমন যে তুমি নামাজটা পড়তে পারো না, তুমি কোরআনটা পড়তে পারো না, রমজানে রোজা করে তুমি রাখতে পারো না। ও মা বোনেরা, তুমিও মা সেটার মতন ঈমানটা তুমি ভিতরে ফিদিন করে দাও। ওই মা সেটা বলে, আমি ঈমান ছাড়বো না। ফেরাউন তখন ওই মা সেটার তার হাত পা গুলে বান্ধিয়া তারে যখন তেলের মধ্যে ছেড়ে দিবে, এমন সময় মা সেটা ডাক দিয়ে বলে, ফেরাউন, ফেরাউন রে, আমাকে যেহেতু মারিয়ে ফেলবা, মৃত্যুর আগে তোমার কাছে আমার একটা আর্জি হলো, আমার সন্তানের হাড্ডি গুড্ডি আর আমার হাড্ডিগুলা একই জায়গায় কবর দিও। সুবহানাল্লাহ। যখন তাকে যখন মাছেটাকে যখন মানে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে তাকে যখন শেষ করে দিল, শেষ করে দেওয়ার পরে আপনার ওই যে মেরাজে যখন নবীজি যায়, মেরাজে যখন যাওয়ার পরে পথের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে হঠাৎ করে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এখানে এত কিসের জ্ঞান পাওয়া যায়? তখন ডাক দেয়া বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এখানে ওই ফেরাউনের বাড়ির তার মেয়ের যে দাসী মা সেটা, তাকে এই জায়গার মধ্যে দাফন করা হয়েছে, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার পরে যখন মাছটাকে যখন তেলের মধ্যে যখন শেষ করে দিল, তারপরে তাকে তিনজনকে যখন মারার পরে মাছটাকে মারলো, মারার পরে তখন এবার ফেরাউন দাইয়া তার বিবির কাছে গেছে। তার বিবির কাছে দেওয়া বলে, ও আসিয়া, আসিয়া রে, তুমি কি জানো ওই তো আমাদের বাড়ি যে কাজের মেয়ে মা সেটা, তার সন্তান সহ তারা কিন্তু তাকে একবারে হত্যা করে দিয়েছি, তাদেরকে কিন্তু জীবন থেকে শেষ করে দিয়েছি। এইবার মাছে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি তো দেখতেই পারছি ওই মা সেটাকে যখন মারলা, ওই তার সন্তানকে যখন মারলা, ওই মারার পরে ওই মাছেটাকে যখন তেলের মধ্যে সারিয়ে দিলা, আমি তাকাইয়া দেখলাম ওই আসমান থেকে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিছে ওই মাছে তার আত্মা নেওয়ার জন্য। তখন মাসে তার আত্মা নেওয়ার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিছে। এ কথা যখন বললেন তখন ফেরাউন ডাক দিয়ে বলে, ও আসিয়া রে, তুমি আবার কোন আল্লাহর নাম নিলা? তুমিও কি মুসলমান হয়ে গেছো নাকি? আসিয়া ডাক দিয়ে বলে, ও ফেরাউন, মা সেটা যে আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আসিয়াও ওই আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনে নিয়েছি। তখন ফেরাউন আরো তো রাগান্বিত হয়ে গেল, আরো গরম হয়ে গেল। হায় হায় রে, কি অবস্থা! আমার বিবি নাকি আমারে খোটা বলে না, আমার বিবি নাকি আমারে আল্লাহ বলে না, তিনি নাকি আরেকজনকে খোটা বলে। এই কথা বলার পরে তখন ফেরাউন দূর দেখছে হামানের কাছে, তার বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ও বন্ধু, ও হামান রে, আমার ঘরের খবর জানুনি? বলে কি হয়েছে? বলে আমার ঘরে বিবি, আমার যে আসিয়া বিবি, ওই আসিয়া তিনি তো আমার খোটা বলে না। হামান একদম সর্বনাশ, যে খোটার বয়ে নাকি খোটা মানে না, খোটার বয়ে নাকি খুঁটারে খোটা মানে না। এটা যদি সমাজে মানুষ শুনে তাহলে আর অন্য মানুষ কি করবে? দেখবেন ভাই, সমাজের মধ্যে কথা আছে না, আপনার সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না? সঙ্গ যদি ভালো হয় তাহলে একটা সঙ্গ ভালো হলে খারাপ মানুষটাও একদিন ভালো হয়ে যা। আজ সঙ্গ যদি খারাপ থাকে, ভালো মানুষটাও একদিন কি হয়ে যা, খারাপ হয়ে যা। কিন্তু ফেরাউন তো তিনি খারাপ, কিন্তু তার যে বন্ধু হামান, এনে আরো বেশি খারাপ। তিনি খালি প্রেসার বুদ্ধি দিত, খালি শয়তানা বুদ্ধি দেয়। তখন ডাক দিয়ে বলে, ও ফেরাউন, তোমার বিবি যদি তোমার খোঁজা না বলে, এরা তো মহা একটা বিশাল কিছু, সমাজের লোকজন যদি শুনে এরা নিয়ে তো অনেক কিছু হয়ে যাবে, তাহলে কি করা যায়? এখন আমার একটা বুদ্ধি দাও। এবার তখন ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, তুমি একটি কাজ করো, ওই আসিয়ারে যাইয়া তার হাত পা বান্ধিয়া মরুভূমিতে নিয়ে যাও। ওই মরুভূমিতে নিয়া উত্তপ্ত বালুর ভিতরে শীত করে শুইয়া তার যে সূর্য দিকে তাকে দিয়া চোখটা ফিরিয়া তাকে ওই জায়গায় শুইয়া রাখো। দেখবা অটোমেটিক তোমাকে খোদা বলবে। তখন আসিয়াকে দরিয়া নিয়া মরুভূমিতে যখন নিয়ে গেছে, মরুভূমিতে নিয়া হাত পা গোলা বান্ধিয়া তাকে শীত করে শুইয়া তাকে সূর্যের দিকে ফিরাইয়া তাকে যখন উত্তপ্ত বালুর মধ্যে রেখে দিয়েছে, আর বলে, ও আসিয়া, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বলো, এখনো সময় আছে। তুমি ওই মুসা নবীর আল্লাহরে তুমি আল্লাহ মানা বাদ দিয়ে দাও, আমারে তুমি আল্লাহ মানো। আসে ডাক দেয়া বলে, না না না, এরা কখনো না। তুমি আমার স্বামী হইতে পারো, তুমি কোনোদিন আমার খোদা হইতে পারো না। যদি কোন সুবহানাল্লাহ। এ কথা বলার পরে তখন ডাক দিয়ে বলে, না না, কাজ হইল না। আবার গেল হামানের কাছে, যাতে বলে, হামান রে, কোনো তো কাজ হইতেছে না। বলে, একটি কাজ করো, একটি কাজ করো দেখি, তা বাড়ির থেকে বিলেট নিয়ে যাও আর পেরেক নিয়ে যাও। ওই আসিয়া রে, তাকে কি করো, যে মাটিতে তার হাত পার মধ্যে পেরেক মারিয়া দাও। পেরেক মারিয়া তার চামড়াগুলো বিলেট দিয়েছিল, তাহলে দেখবা তোমাকে খোদা বলবে। যখন ফেরাউন তাইয়া তারা এমন অবস্থা করলো, তা হাত পায়ের মধ্যে পেরেক মারিয়া তার শরীর থেকে চামড়াগুলো বিলেট দিয়ে যখন ছিলতেছে, শিলা পরে ডাক দিয়ে বলে, হে আসিয়া, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বলো। আসিয়া ডাক দিয়ে বলে, না না না, জীবন যদি আমার
এইভাবে তুমি শেষ করে দাও, আমি তারপরেও ইমান নিয়ে, আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে আমি কবরে যাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন আসে রে এইভাবে তার শরীরের চামড়াগুলা বিলেট দিয়ে যখন ছিলে ফেললো, ছিলে ফেলার পরে তখন বলতেছে আসিয়ারে কথা বলো, এখন কি আমার খোদা বলবা? কিন্তু দেখা যায় আসিয়ার কোনো আওয়াজ নাই, তার মনির জবানে কথা বলতে পারে না, চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। এবার ফেরাউন তখন তার মুখের কাছে কান্দা নিয়ে গেল, কান্দা নিয়ে দেখে ওই আসিয়ার জবান দিয়া শুধুমাত্র আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ তাআলার ওই আল্লাহর নাম খালি জপতাছে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ও পৃথিবীর মানুষেরা তোমরা ঈমান আনো, ওদের মতন ঈমান আনো। কাদের মতন ঈমান আনো? ওই আসিয়ার মতন ঈমান আনো, ওই সুমাইয়ার মতন ঈমান আনো, ওই যে মাসিটার মতন ঈমান আনো। কিন্তু আজকে আমরা কেমন ঈমানদার হইলাম, আমরা কেমন ঈমানদার হইলাম? আমাদের ঈমানের পাওয়ারফুল মানে নাই, আমাদের ঈমানের ব্যাটারি শেষ হয়ে গেছে, ঠিক না? আমাদের ঈমানের যে ব্যাটারি, আমাদের ইমানে ব্যাটারি লো হয়ে গেছে। কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি, কিন্তু আল্লাহ পাকি ভালো জানে। তাহলে এমন অবস্থায় ভাই যদি কালে আমরা মৃত্যুবরণ করি তুই কী অবস্থাটা হবে? তাই কাজেই আমরা যেহেতু সামনে রমজান মাস আর মাত্র 2-1 দিন বাকি আছে, তাহলে আমাদের সবারই রমজানের জন্য প্রস্তুত হতে আসা নাই। তার কারণে যে 2-1টি কথা, যেহেতু রমজান মাস সামনে, রমজান নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। তাহলে ভাই যে কথা বললাম, তাহলে আমাদের ইমান ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমান আনতে হবে, হযরত বেলালের মতন ঈমান আনতে হবে, হযরত সুমাইয়ার মতন ঈমান আনতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মা সন্তান, তারা দুজনই তারা ঈমান আনার পরে এদেরকেও এমনভাবে হত্যা করছে, তারপরও তারা ঈমান তারা সারে নাই। আর আমরা কেমন ঈমানদার যে রমজান মাস আসলে আমরা রোজা রাখতে পারি না। রোজা আসলে আমাদের কি হয়ে যায়? গ্যাস্ট্রিক বাইরে যায়, ঠিক কিনা? নানান ধরনের রোগ বাইরে জায়গা। কিন্তু দেখবেন যখন রমজান মাস আসে যা, রোজা আসার পরে কিন্তু কিছু দেখবেন মহিলারা আছে, মহিলারা রোজা রাখতে চায় না। কেন রাখতে চায় না? অনেক গর্ভবতী মা বোনেরা আছে, তখন বলে যদি রোজা থাকি, সারাদিন না খায় থাকলে পেটে সন্তান তারা হয়তো পানি শূন্যতা হয়ে যাবে, তারা শুকাইয়া যাবে, এই কারণে রোজা থাকে না, ঠিক কিনা? কিন্তু এটা কি ভাই ঠিক? কিন্তু ভাই পেটের ভিতরে সন্তান ভালো রাখা, সুস্থ রাখা, এরা দায়িত্ব কার? এটা আল্লাহ তাআলা হলো দায়িত্ব। আপনার আমার পেটে মানে যে আমাদের যে সন্তানগুলা, তাহলে এরা সুস্থ রাখবে আল্লাহ তাআলা, ভালো রাখবে আল্লাহ তাআলা। তাহলে আমরা রোজা তাহলে সন্তান দিয়ে হয়ে যাবে, এটা তো কোনো ঠিক না। এমনকি অনেক মা বোনেরা যাদের সন্তান হয়েছে, মানে সন্তানদেরকে মানে স্তন খাওয়া, দুধ খাওয়া, তারা বলে রোজা থাকলে কত মানে স্তনে দুধ শুকিয়ে যাবে, সন্তান খাবে কি, এই মানে বাহানা দিয়া তারা রোজা থাকে না। আস্তে কণ্ঠ দিয়ে আমাদের মা বোনদের বুকের মধ্যে দুধ কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে রোজা থাকলে শুকিয়ে যাবে, এরা বলছে কারা? কোন শয়তানে? তাহলে ভাই এরা এই যে সমস্ত মা বোনেরা এরকম কাজ করেন, আল্লাহ তাআলা বেজার হয়ে যা। কারণ আপনাদের সন্তানের আহার, আপনার সন্তানের রিজিক, এটা দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রিজিক দেবে, এটা আপনার টেনশন করা লাগবে না, আল্লাহ পাক খাওয়াবে, ঠিক কিনা? তাহলে মা বোনেরা আপনারা সবাই রোজা থাকবেন। আর এখানে আমরা যারা আছি আমরা সবাই রোজা থাকবো। কারণ এই বাহানা দিয়া, গেস্ট্রিকের বাহানা দিয়া আমাদের রোজা ভাঙা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ও বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের উপরে রমজান মাসের রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তখন আমরা মনে করলাম এত বড় বোঝা আল্লাহ তাআলা আমাদের উপরে চাপাই দিয়েছে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বোঝাটা হালকা করে দিলেন। আল্লাহ বলেন যে ও বান্দা, শুধুমাত্র তোমাদের উপরে কিন্তু রোজা খালি ফরজ করি নাই, যে তোমাদের পূর্ববর্তী যারা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল ওদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছিলাম, ঠিক কিনা? তাহলে এখন একটা কাজ হালকা হইলো আমাদের, যে আমাদের
উপরে আল্লাহ তাআলা রোজার ফরজ করছে ঠিক, তাহলে আমাদের উপরে না, আমাদের আগে যারা ছিল ওদের উপরে রমজান মাসে রোজা আল্লাহ তাআলা ফরজ করছিল। তবে এখানে একটা কথা, তাদের সকলের উপরে রমজানের রোজা ফরজ ছিল, তারা সবার রমজানের রোজা পাইছিল, কিন্তু তারা রমজান পায় নাই। সুবহানাল্লাহ কোন, যে রমজানের লাভ, যে রমজানের ফজিলত, এই ফজিলত, এই লাভটা আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্যই দিতে করেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা রোজা থাকো। কেন থাকবা? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমাদের তাকওয়া অর্জন করতে পারবা, তোমরা তাকওয়াবান হইতে পারবা, পরহেজগার হইতে পারবা, ইমানদার হইতে পারবা। তাহলে ভাই আমরা যদি রোজা থাকি তাহলে আমাদের লাভ আসে না নাই? কি রোজা থাকলে আমাদের লাভ আসে না নাই? কেমন লাভ লিখে বলেন, রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খানা খাইলে গো, আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ দিবে সাপাইয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। কইতে পারবেন না? এটা কইতে পারবেন না? সবাই বলেন, রমজানের এই রোজা রাখো, রমজানের এই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খানা খাইলে গো, আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ দিবে সাপাইয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে ভোরবেলা সেহরি খাইলে গো, প্রতি লোকমাই দিবে নাকি, প্রতি লোকমাই দিবে নাকি, আমল নামা লিখিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। জোরে কোন মারহাবা। আমরা রমজান মাসের রোজা থাকবো না কারা কারা? কিছু থাকবেন? আলহামদুলিল্লাহ। রোজা থাকবেন কারা কারা? আল্লাহ তা সবাইকে কবুল করছিল, আমিন। রমজানের রোজা থাকলে তবু, কিন্তু তারাবি না ফলে তো চলে, হ্যাঁ না? তারাবি ভোর লাগে। রমজানের রোজা থাকবেন, তারাবি নামাজ পড়বেন। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনারা আমাদের হয়তোবা এমন আছে এই রমজান মাসটাও জীবনের শেষ রমজান হয়ে যাইতে পারে, ঠিক কিনা? আর জীবনে রমজান পাবো কিনা এরা কিন্তু আমরা পারি না, জানতেও পারি না। কারণ ভাই এমন একটা রমজান মাস, এই রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন নাযিল করছেন। সুবহানাল্লাহ, ঠিক না? এই পবিত্র শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই শাহরু রমজান মাস, এই রমজান মাসের মধ্যে
আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন আমাদের জন্য, যে এমন একটা কোরআন যে আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, এই কদর রাতের মধ্যে। লাইলাতুল কদর রাত কোন মাসের মধ্যে? এ রমজান মাসের মধ্যে। আর এমন একটা রাত, এ রাতটা হলো 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা রাত, এই রাত্রের মধ্যে যদি ভাই আপনি আমি যদি যে একটা রাত্র হলো 83 বছর 4 মাসের মতন সমতুল্য, তাহলে যদি আমরা একটা যদি শবে কদর যদি পাইয়া যাই, তাহলে একটা রাত যদি আমরা শবে কদর পাইয়া যাই, তাহলে ভাই আমার রাত 83 বছর 4 মাসের মতন আমরা আমল বন্দিকে আমাদের আমল নামা লেখা হয়ে গেল। আমরা জীবনে যদি যদি দেখা গেছে আমার এই হায়াতের মধ্যে যদি 20টা অথবা 30-50টা যদি রমজান আমরা পাইয়া থাকি, তাহলে আমাদের আমল নামায় কত নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে কাজে ভাই অথবা দেখা গেছে এই রমজান মাস দেখা গেছে কত মানে গত রমজানের ভিতরে আমরা কত মানুষ যারা রোজা রাখছি, এই রমজানের আগে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে না ভাই? অথবা আগামী রমজান আমরা এই বাঁচতে থাকবো, মানে বাঁচতে পারবো কিনা, আগামী রমজান পাবো কিনা, আমাদের এই গ্যারেন্টি এই নিশ্চয়তা আছে? এই গ্যারেন্টি এই নিশ্চয়তা নাই। তার কারণে ভাই আপনার কাছে হলো আমার অনুরোধ, আপনাদের কাছে আমি পা ধরে বলে যাই, ও গাজীপুরের মা বোনেরা, ও গাজীপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনারা সবাই পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলবেন। আজকে দেখা যায় অনেক দোকানদারেরা রমজান মাসের পবিত্র রক্ষা করতে পারে না। অনেক দোকানদারেরা রমজান মাসের সঙ্গে বিয়াদবি করে। যে কেমনে বিয়াদবি করে? কারণ আমাদের উচিত ছিল মুসলমান যারা রমজান মাসের ভিতরে দিনের বেলা দোকান খোলা রাখতে পারে না তারা, ঠিক না? কিন্তু দেখা যায় আজকে আমরা এমন ইমানদার হয়েছি, আমরা দিনের বেলা দোকানের ভিতরে সামনে আমরা পর্দা টানাই দেই, কালো পর্দা, হলুদ পর্দা, লাল পর্দা, কত রঙের পর্দা আমরা টানাইয়া ওর ভিতরে আমরা তখন কিছু কিছু আমরা লোক আছি, তারা যাইয়া ওর ভিতরে যাই আমরা লুকায় লুকায় পলায় পলায় আমরা খাই। আচ্ছা কন্ত দিই যে পর্দার ভিতরে আপনি লুকায় লুকায় খাইতেছেন, ওই জায়গার ভিতরে হয়তো দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু দেখে কে? আল্লাহ দেখে কিনা ভাই? আল্লাহ তাআলা দেখতেছে। ও ভাই, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে আল্লাহ দেখে না? এমন জায়গা আছে? এমন কোনো জায়গা আছে আল্লাহ দেখে না? এমন কোনো জায়গা পৃথিবীর মধ্যে নাই। আপনি যে জায়গার মধ্যে আপনি যত গোপনে যায় খান না কেন, আপনি যত গোপনে যায় অন্যায় করেন না কেন, এটা কিন্তু ভাই আল্লাহ তাআলা কিন্তু দেখে। আপনি একজন মুসলমান মানুষ, আপনি একজন মুসলমানের সন্তান হইয়া, সুস্থ সবল হইয়া, আপনি একজন ভালো লোক হইয়া, আপনি কেন রমজান মাসে রোজারা রাখতেছেন না? আপনি কেন লুকায় লুকায় খাইতেছেন? এই যে আপনি যে লুকায় লুকাইয়া আপনি যে খাইতেছেন, আল্লাহ তাআলা কিন্তু ডাকতেছে একদিন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ধরবে না? আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ধরবে। কেন? আপনি রমজান মাসের সঙ্গে বিয়াদবি করলেন, আপনি কেন রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে পারলেন না? ও মুসলমান, একটু দয়া করে কষ্ট করিয়া, মেহেরবান করিয়া, কারণ যদি একটু কষ্ট করেন, কষ্ট করলে লাভ আছে। কারণ রমজানে আপনি যখন রোজা থাকবেন, রোজা থাকার কারণে সারাদিন রোজা যে থাকবেন, রোজা থাকার কারণে আপনার সারাদিনের রোজা থাকার কারণে সন্ধ্যাবেলা বিকাল দিক দিয়া আপনার মুখ দিয়া একটু দুর্গন্ধ বাইর হয় কিনা? দুর্গন্ধ বাইরে হয়। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই যে দুর্গন্ধের বাইরে হয়, এটা তোমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এটা খারাপ লাগে না। আমি আল্লাহর কাছে মেশক আম্বার চাইতেও আরো বেশি প্রিয়। তাহলে যে রোজাদারের মুখের দুর্গন্ধটাও আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। এবং কি আল্লাহ তাআলা বলেন যে আস-সাওমুলি, রোজাদারের পুরস্কার হলো আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, আল্লাহকে ফেরেশতারা তার আমলনামা লিখে দাও। আপনি হজ করবেন, ফেরেশতারা লিখে দেয়। আপনি দান করবেন, ফেরেশতারা লিখে দেয়। আপনি যে যাকাত দেবেন, ফেরেশতারা আমলনামা লিখে দেয়। কিন্তু যখন রোজা রাখবেন, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার আমলনামা তুমি রোজার নেকি লিখিও না। কারণ তুমি কি লিখবা? সুবহানাল্লাহ। কোন তুমি কতই লিখবা? এই বান্দা আস-সাওমুলি, এই বান্দা রোজা থাকছে আমার জন্য, আমাকে খুশি করার জন্য এই বান্দা রোজা রাখছে। তাহলে যে বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার খুশির প্রতিদান হিসাবে আমি আল্লাহ নিজেই তার জন্য সুবহানাল্লাহ
রোজাদার হলো আমার জন্যে, আর আমি হলাম রোজাদারের জন্যে। সুবহানাল্লাহ। রোজাদার কার জন্যে? আল্লাহর জন্যে। আর আল্লাহ কার জন্যে? রোজাদারের জন্যে। তাই এত বড় একটা পুরস্কার। শুধুমাত্র তাই নয়, আরেকটি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাত রেখে দিয়েছেন, নাম রেখে দিয়েছেন, যে জান্নাতের নামটা হলো রাইয়ান। কি জান্নাতের নাম? রাইয়ান নামে একটা জান্নাত রয়ে গেছে। যত রোজাদার ওই রাইয়ান নামে জান্নাতের ভিতরে একমাত্র রোজাদার যারা, তারা প্রবেশ করতে পারবে। রোজাদার ব্যতীত, রোজাদার ছাড়া ওই রাইয়ান নামে জান্নাতের মধ্যে তারা প্রবেশ করতে পারবে না। তারা রোজাদারের জন্য পার্সোনালভাবে, আলাদাভাবে আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রধান বক্তা এসে গেছে, যেরকম নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুর রহমান সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আপনাদের কাছে আলোচনা যতক্ষণ সময় করলাম, আপনাদের কাছে খারাপ লাগছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার পরে যিনি প্রধান বক্তা আপনাদের, তিনি আরো অনেক আপনার সুমধুর কণ্ঠে তিনি আলোচনা করবেন। তো যাই হোক, ইনশাল্লাহ আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের সকলের কাছে আমার একটা আকুল আবেদন হলো, শেষ কথা যেটা, তখন যে আলোচনা মানে শুনলেন, এই আলোচনাগুলি এখানে থুয়া যাবেন না নিয়ে যাবেন? হ্যাঁ, আলোচনা নিয়ে যাবেন কারা কারা? আলহামদুলিল্লাহ, সবাই কবুল করছিল, আমিন। আর থুয়ে যাবেন কারা কারা? যে ওই যে কথা আছে না, আপনার দাদা আর নাতিন মিলিয়া গেছে ওয়া শুনবা লেগিয়া। কি শুনবা লেগিয়া? ওয়া শোনা গেছে। গেছে আপনার একটা খাল পার হইয়া, মানে ছোটো খালও একটা খাল, মানে আপনার নদী পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে ওয়াশ শোনার পরে তো ওই জায়গার ভিতরে তখন ওয়াশ করছে। তো ওয়াশ করার পরে যে বলছে যে একটা মুসলমান মানুষ, তার 3টা ফরজ। কয়টা ফরজ? 3টে দামি ফরজ। একটা হলো সর্ব অবস্থায় ইমানে হালাতে থাকা, মানে আল্লাহকে ভয় করে চলা। আর 2 নম্বর হলো নাভির উপর থেকে নিয়ে হাতুর নিচ পর্যন্ত, মানে টাকনোর উপরে হাতুর নিচে এ পর্যন্ত ডাকে রাখা হলো ফরজ। আর একটা অধীনস্থ থেকে পর্দায় রাখা ফরজ। তখন এই কথা শোনার পরে তখন মানে টাকনো রেখে রাখা, মানে আপনার যে ই করা নাভির উপর থেকে নিয়ে হাতুর নিচ ডেকে রাখা হলো ফরজ। তার মানে ফরজ তরক করা যাবে না। হুজুর বয়ান করছে। বয়ান করার পরে যখন দাদা নাতি শুনে আয়া আসার পরে তখন তো নদী পারে যাওয়ার লাগে। তখন নাতিদের করতেছে কি যে এখন কীভাবে পারবো, কীভাবে পারবো করে সারা যেমন তেমনি পার হলাম। করে পার হেলা তো পার, আপনি যে কিছুক্ষণ আগে পার হলেন, আপনি তো নেন্তি মাইরা, এখন পার হবেন কেমনে? কলে নেন্তি মেরে পারবো। কলে হুজুরের বয়ান কী করে শুনেন নাই? কলে নাতিন শুনোই, সারা জীবন আজ থেকে 40 বছর ধরে আমি বয়ান শুনি, খালের এই পারে ওয়াশ কোনোদিন খালে ওই পারে নিয়ে যাই না, এই পারে থুয়ে যাই আমি। কিন্তু ভাই ওই মুরব্বীর মতন ওয়াশ আমরা খালের ওই পারে থুয়ে যাবো না নিয়ে যাবো? তো নিয়ে যান। তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, হালাল হারাম বাসিয়া হ্যাঁ আপনার চলতে হবে। যে হালালকে হালাল, আপনার কোনটা হালাল কোনটা হারাম দেখে শুনে খাবেন। এমনকি মা বাবার সেবা করবেন, যাদের মা বাবা আছে মা বাবার সেবা করবেন। যে আরেকটা মানে একটা মিনিটেই 3টা কথা বলে শেষ করেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস, যে রমজান মাস পাইল, যে নাকি রমজান মাস পাইয়া হ্যাঁ মা বাবা মানে যে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে মেম্বারের মধ্যে উঠলেন, ওইটা বলতেছেন যে আমিন। যে বলে বলেন আমিন বলে, আমিন বলবো, যে আবার বলে আমিন আমিন, আবার বলেন আমিন বলেন, আমিন বলেন, 3বার আমিন বললেন। তখন সাহাবীরা বললেন যে হুজুর আপনি তার কোনো দিন এইভাবে মেম্বারে দাঁড়িয়ে আমিন তো বলেন নাই? বলেন আমি যখন প্রথম শ্রেণীতে পা রাখলাম, একেবারে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান পাইয়াও যে নাকি রমজান মাসের কাজে লাগাইতে পারলো না, যে আমল করিয়া যে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। যেরকম নাউজুবিল্লাহ। যে 2 নম্বর, যে ব্যক্তি যে মা বাবা পাইলো কিন্তু মা বাবা পাওয়ার পরেও
মা বাবা সেবা যত্ন কইরা যে মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক, যেরকম নাউজুবিল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি আমার নাম শুনিয়া যে আমার উপরে দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে রমজানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে রমজান পাইয়া গুনাহ মাফ করতে না পারবে, ওদের জন্য আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছে। তাই কাজে আমরা এই রমজানের কাজে লাগাবো, রমজান মাসতে যেটুকু আমরা তওবা করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া আমরা ঈমান আমল সুন্দর করে আমরা কবরে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনার সবাইকে, এলাকার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকবে না। আজকে আপনারা যারা বসে আছেন, আজকের প্রধান আকর্ষণ, আজকের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান, হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান।